আজ আমি এক নিরামিষ তরকারি করবো, তাই জন্য নিয়েছি ওলকপি 3টে আর ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা বেটে নেবো আর এটা একটু আমি ছাড়িয়ে ভালো করে ঘষে নেবো পেঁয়াজ ঘষাইতে। একটু করে নিয়ে একটু ছাড়িয়ে নিয়ে ঘুটি দিয়ে এবার আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি একটু ঘষে নেবো 3টে আর ঘষে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো, বাকি জলটা বেরিয়ে যাবে থেকে, তাহলে আমার ডালের সাথে মিক্স করতে সুবিধা হবে। ডালটা এদিকে বেটে নেবো শিলে। এবার আমি ছোলার ডালটা বেটে নিচ্ছি শিলে, কিন্তু জল দেবো নি, যাতে পারবো বিনা জলে বাটবো, কেন কি আমি ফুলকপির সাথে আবার কী করবো মিক্স করবো তো, তারই জন্যে। আর ওটা নুন দিয়ে মেখে রেখেছি, জল উঠবে একটু মেখে রেখে দিয়েছিলাম ফুলকপিটা, তাই কত জল ধরেছে। আর একটু হাত দিয়ে চিপে জল বের করে দেবো, দিয়ে আমি ডাল বাটার সাথে মাখবো। এতে 2 হাতে জল বেরিয়ে গেল। এবার এই ফুলকপির মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ডাল বাটাটা দিই। নুন এখন আর দিচ্ছি না আমি, কেন কি নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখেছিলাম। নুনটা আবার ঝোলেই দেবো, একটু ভালো করে মেখে নিই, দিয়ে তারপরে বড়াটা বসাবো। অল্প তেলেই ভাজবো। ফ্রাই প্যানটাতে তেল দিয়ে দিয়েছি, এবারে চাপটা চাপটা করে একটু দিয়ে দিলাম এক একটা। এর মধ্যে আরেকটু মশলাও দিয়েছি, আমি চানা মশলা দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটা পাতলা পাতলা করে এরকম গোল গোল করে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। একবার করে উল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে, কিন্তু আমাকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো। আর একটু এগুলো লাল হবে, তারপরেই তুলে দেবো। এটা তো একদমই হয়নি, একটু লাল হয়ে যাক। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে এরকম উঠিয়ে নিচ্ছে। এবার আমি আর একটু তেল দেবো, দিয়ে আরও কটা ভেজে নেবো আমি। এটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা 2 টুকরো, 2টো লবঙ্গ আর একটুখানি আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি তো দিলে ভালো লাগে বেশ। একটু হিং দিয়ে দিলাম 1 চটকির মতন। এবার গ্যাসটা আমি কম করে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেবো, 2টো টমেটো ঘষে রেখেছি। এখানে টমেটোর আমার কাঁচা গন্ধটা চলে গেছে, তেলও একটু ছেড়ে দিয়েছে, তাই হলুদ দিয়ে দিলাম। আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, 1 চামচ দিয়ে দিলাম একসাথেই, তাহলে ভাজা হয়ে যাবে আমার। অল্প একটু নুন দিয়ে দেবো এখন। এবার এই মশলাটা 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেবো, তাহলে আর একটু তেল ছেড়ে দেবে আমার, একদম মশলাটা ভালো ভাজা হবে। এবার আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মটর একটু দিয়ে দিলাম, ভালো লাগবে। এখানে একটু ধনে পাতা কুচি, অল্প একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি গরম জল করে রেখেছি, একটু ঢেলে দেবো। পুরো হয়ে গেছে মশলাটা। এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। গরম জলটা দিয়ে দিলাম, গরম জলটা 3-4 মিনিট ফুটে উঠবে, তারপর আমি বড়াগুলো দিয়ে দেবো। লাস্টে আমি ঘি আর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো বড়াগুলো। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি তো চিনিটা বেশ ভালো হয়, দিলে মিষ্টি মিষ্টি লাগবে। একটু ঘিও দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, আজ নিরামিষ রান্না। আর যারা সবজি খায় না তাদের জন্য তো খুবই ভালো এরকম করে সবজি খাওয়ানো। বানিয়ে দিলে কেউ বুঝতে পারবে যে এটা ফুলকপি দিয়ে তরকারি হয়েছে। সে খেয়ে খানটা ভাববে যে কী সবজি এটা। আমি বন্ধ করলাম, আমার রান্না হয়ে গেছে।